আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এখন চিটে পিঠা বানাবো। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো চালের গুঁড়ো এটা। আর এখানে হচ্ছে হাফ কাপ ময়দা, 1 কাপের সাথে হাফ কাপ ময়দা, সামান্য একটু লবণ। এখন এটা নাড়াচাড়া করব, যতক্ষণ না লামস থাকবে ততক্ষণ লাড়তে হবে। আর সামান্য একটু তেল দিয়ে দিব আমি। অনেকে চিটা পিঠা বা চিটা রুটি পিঠা বানানোর জন্য ডিম ইউজ করে, তো আমি এগুলি কিছু ইউজ করব না। তেলটা দিলে কড়াই থেকে এটা সুন্দর করে উঠে যাবে, সেজন্য একটু সামান্য তেল দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি অনেক সুন্দর করে, অবশ্য আমরা বাঙালি তো এটা দিয়ে আমি করি না, আমি হাতে একবারে সুন্দর করে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে। তারপর আমি সামান্য পানি দিয়ে দিব। এই যে আমি হালকা গরম পানি দিছি, একদম হাত যেন চুবানো যায়। এই যে দেখতে পেয়েছো একদম। তারপর এটা নেড়ে নিব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পানি দিয়ে নেড়েছি, যতক্ষণ না পর্যন্ত লামস থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, যে সুন্দর করে নাড়তে হবে। এবং যখন দেখবো একটু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং স্মুথ হয়েছে, দই ফেটার সময় যেমন হয় ব্যাটারটা এরকম যখন হবে, তখন আমরা ব্যাটারটা বন্ধ করব। এই তো, যে আমার ব্যাটারটা অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতে পেরেছো? এই যে ব্যাটারটা অনেক স্মুথ হয়েছে। তো আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে কিছুক্ষণ পর আবার আসছি। এই যে আমার চিটা পিঠা বানাচ্ছি হাতে, যেহেতু আমি বানাচ্ছি চিটা, যেহেতু সেজন্য হাতে বানাচ্ছি, বোতল ইউজ করলাম না। অনেকে বোতলে ভরে বানায়। এই যে এখানে অলরেডি আমি 3-4টা বানিয়ে ফেলেছি। চিটা পিঠার বন্ধুরা 3টা ভাঁজ থাকে, যেরকম 3টা ভাঁজ থাকে।